প্রিপারেশন অফ কুকিং, এই কথাটি বলতে আমরা কি বুঝি? মানে কোনো জিনিস রান্না করার যে প্রস্তুতিমূলক ব্যবস্থা, আমরা যখন প্রস্তুতি নেব তার আগে আমার প্ল্যান থাকে আমি রান্নাটা কি করব। দ্যাট মিন্স রেসিপি নলেজ। আমি রেসিপি ফিক্স না করে আমরা রান্না করতে আসি না শেফরা। সো আমি যখন রেসিপি ফিক্স করে ফেললাম তখন আমার থাকবে ইনগ্রেডিয়েন্টস, পরিমাণ এবং কি পরিমাণ টুলস আমি ইউজ করব। টুলস বলতে আমার হাঁড়ি, পাতিল, খুন্তি, কড়াই কোনটা লাগবে পারফেক্ট ফর দ্যাট রেসিপি কুকিং। সো সেই জিনিসটা আমরা অ্যারেঞ্জমেন্ট করব। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা কি পরিমাণ রান্না করব সেই পরিমাণ মোতাবেক আমাকে টুলসগুলো অ্যারেঞ্জ করতে হবে। সো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই দেখব যে আমরা প্রিপারেশন অফ কুকিংটা কিভাবে একজন শেফ করে। থ্যাংক ইউ। আমরা এখন করব হচ্ছে কুকিংয়ের প্রিপারেশন। এর জন্য লাগবে হচ্ছে ইকুইপমেন্টকে এনশিওর করা, এরপর হচ্ছে ইউটেন্সিলস, এরপর হচ্ছে টুলস, এবং সাথে থাকবে স্পাইসেস কন্টেনার্স এবং বিভিন্ন কালারের চপিং বোর্ড। এই যে বিভিন্ন ধরনের জিনিসকে আমাকে আগে রেডি করে ফেলতে হয়, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রেসিপি, এবং এই রেসিপিকে ফলো করতে হলে আপনাকে আগে প্রিপারেশন নিতে হবে, হুইচ ইজ কল্ড মেস অ্যান্ড প্লেস। মেস অ্যান্ড প্লেসের জন্য আমরা ইউজ করি এই ধরনের ট্রে, যেটাকে আমরা বলি মেস অ্যান্ড প্লেস ট্রে। আমরা যে খাবারটিকে তৈরি করব সেটিকে সঠিক টাইমে সার্ভিস করার জন্য আমাদেরকে অবশ্যই কাজের পূর্ব প্রস্তুতি নিতে হবে। ঠিক সেটাকেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে মেস অ্যান্ড প্লেস বলা হয়। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে যে সিস্টেম, সেই সিস্টেমগুলোই হচ্ছে প্রিপারেশন অফ কুকিং। আর এই কোলেন্ডার, হট ওয়াটার পট, সস পট, এগুলো সবগুলোকে রেডি করার পরে আমরা সম্পূর্ণ কুকিংয়ে অবতীর্ণ হতে পারব। গ্রিন কালার চপিং বোর্ড, এটা হচ্ছে ফ্রুট অথবা ভেজিটেবলসের জন্য, অবশ্যই সেটিও আলাদা আলাদা হতে হবে। ইয়েলো কালার চপিং বোর্ড, এটা হচ্ছে র পোলট্রির জন্য, যেন মিসকন্ডামিনেশন না হয় এই জন্য হচ্ছে প্রত্যেকটি বোর্ডের কালার কোড আলাদা। এরপর হচ্ছে ব্লু কালার, সেটা হচ্ছে সি ফুডের জন্য, যে কোনো ধরনের র সি ফুড কাটার জন্য হচ্ছে আমাদেরকে ব্লু চপিং বোর্ড ইউজ করতে হবে। সো এই যে কালার কোড অফ চপিং বোর্ড, এটা হচ্ছে আমাদেরকে মিসকন্ডামিনেশন থেকে রক্ষা করবে এবং প্রপারলি হাইজিন অ্যান্ড হ্যাসাপ মেনটেন করে আমাদের এই কালিনারি আর্টসকে আরও সামনের দিকে নিতে এবং সাকসেস করতে সাহায্য করবে। প্রিপারেশন অফ কুকিংয়ের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেজারমেন্ট। আমরা যখন রেসিপিগুলোকে বানাই বা তৈরি করি তখন কিন্তু আমাদের মেজারমেন্ট দেওয়া থাকে। সো মেজারমেন্ট কাপ আমরা ইউজ করব, মেজারমেন্ট জাগ ইউজ করবো ফর লিকুইড থিংস। আর আরেকটা বিষয় হচ্ছে ইউটেন্সিলস, টুলস, এবং এই যে সমস্ত জিনিসগুলো এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু জিনিস, চপিং বোর্ডকে এনশিওর করা, স্যানিটাইজ করা, নাইফটাকে প্রপারলি ওয়াশ করা, ওয়াইপ করা, এবং মিসকন্ডামিনেশন যেন না হয় এই জন্য নাইফের ভিতরে রয়েছে কালার কোড হোয়াইট, ব্রাউন, ইয়েলো, এই সমস্ত কালার কোড মিন করে আমরা কোন খাবারটি কোন নাইফ দিয়ে কাটবো। এবং এর সাথে অবশ্যই পটস এবং প্যান্সের ইম্পর্টেন্স রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়েই হচ্ছে আমাকে প্রিপারেশন নিতে হবে কুকিং করার জন্য। আমরা এখন কথা বলবো ফার্স্ট এইড নিয়ে, প্রাথমিক চিকিৎসা। আমরা কিচেনে যারা কাজ করি আমরা আগুন, গরম পানি, চাকু ইত্যাদি নিয়ে কাজ করি। সো যে কোনো সময় যে কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই দুর্ঘটনাটাকে আনঅ্যাভয়েডেবল, বাট ঘটলে কি হবে? সো প্রতিটা কিচেনে আমাদের একটা ফার্স্ট এইড বক্স থাকা খুব প্রচণ্ড জরুরি। সেখানে অ্যান্টিসেপটিক, নেভানল পাউডার, ব্যান্ডেড এই সমস্ত থাকবে। যদি কখনো দুর্ঘটনা ঘটেই যায় আমরা সাবধানতা অবশ্যই অবলম্বন করব। সেই দুর্ঘটনাটাকে আমরা বলতে পারি এটা হলো ফিজিক্যাল হ্যাজার্ড। সো এটা হতেই পারে। সো এটা হলে প্রথমে যে জিনিসটি করতে হবে আপনাকে, আপনার ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা, ওটাকে স্যাভলন দিয়ে মুছে ব্যান্ডেড দিয়ে লাগিয়ে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে শিফট ইনচার্জকে জানাতে হবে এবং আমাদেরকে আরও সতর্কভাবে কাজ করতে হবে যেন এই ঘটনাটা আবার না ঘটে। পাশাপাশি যেখানে যদি কোনো রক্ত পড়ে যায় সেই জায়গাটি পরিষ্কার করে স্যানিটাইজ করে ফেলতে হবে। কোনো খাবারের সাথে পড়লে সেটাকে ট্র্যাশ করে ফেলতে হবে। সো বিষয়টা আমরা খুব সতর্কতার সাথে পালন করব এবং প্রতিটা কিচেনে আমাদের ফার্স্ট এইড থাকবে। ধন্যবাদ।